ওটা জাগরুক হয়ে আছে কার মনে? হুমায়ুন কবিরের মনে। তাই দুই গোলাপ, একটা যে মমতার জোড়া ফুল ওই স্মৃতি, সম্ভবত মুঘল সম্রাটদের গোলাপ প্রীতি, তাতে তো নেই ক্ষতি, তাই এটা সিম্বল। এর চেয়ে ভালো ব্যাখ্যা আর কি হয় আমি চাই না। এবার পশ্চিমবঙ্গ লোক আমারই বক্তব্য টুকলি পারে। হুমায়ুন কবির বারবার বলছে কি, তোমরা বাবরি বাবরি বাবরি, তোমরা কি রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করবে, তোমরা জগন্নাথ মন্দির করবে, আমি বাবরি মসজিদ করবো। কম্পিটিশন মানে আমি তুই হিন্দুদের মোল্লা, হিন্দুদের হেড, আমি মোল্লা। আবার বিজেপির পলিটিক্যাল লাভ করিয়ে দেওয়াটা দায়িত্ব মনে হচ্ছে মমতা ব্যানার্জির। তার মোল্লা ভোটের লাভ হবে। এর মোল্লা ভোটের মধ্যে কত অংশ হুমায়ুন কবিরের কাছে যাবে, এইটা 15 লাখ টাকা। রামের বিকল্প কখনোই বাবর হতে পারে না। অর্থাৎ রাম মন্দির আর বাবরি মসজিদ এই দুটোরই বিতর্ক থাকতে পারে, কিন্তু রামের বিকল্প কিন্তু বাবর নয়। রাম একটা একটা ধর্মীয় মহাপুরুষ, মহানায়ক, পুরুষোত্তম মনে করে কোটি কোটি মানুষ। আর বাবর বিদেশ থেকে আক্রমণকারী একজন বিষোদ্গার করতে পারে, করছে। তার নাকি এমপি এমএলএ টাকাই নেই খরচা করতে পারে, কিচ্ছু উন্নয়ন হয়নি, শূন্য। হাতে কি রইল? জিরো। আর কি রইল? পাতে কি রইল? ডেড বডি। পাতে কি রইল? ক্ষতি হয়ে যাবে। আদারওয়াইজ হুমায়ুন কবির মমতা ব্যানার্জি তেমন কোনো ক্ষতি করতে পারবে না। ও ফ্রিকশন লাগিয়ে দেবে মিমের লোকদের সাথে। নওশাদকে সঙ্গে নিয়ে নিতে পারে, যখন তখন নওশাদ তো এর আগে সঙ্গে চলেই গিয়েছিল, সেটা খুব মমতা ব্যানার্জির ক্ষমতা আছে। অথবা এমন একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি করে দিল, সব হিন্দুর এক কাছে হয়ে গেল, সব মোল্লার। আবার আমি টিভিতে কদিন আগে বলেছি, গতকালকেও বলছিলাম, যে এই লোকগুলোকে মুসলমান ধরা হচ্ছে কেন? এই ববি কি বলেছে, সিদ্দিকুল্লাহ কি বলেছে, আর হুমায়ুন কবির কি বলেছে, এগুলো তো দিদি তৈরি করা বিষাক্ত। অনেক দীর্ঘদিনের মাস্টার। তুমি আমার বেতনের সাথে এমএলএর বেতনের করে তফাৎ নেই। আমার লাইফস্টাইলের সাথে এমএলএর লাইফস্টাইল এক হওয়া উচিত। এমএলএদের বেশি ত্যাগী হওয়া উচিত, জনগণকে দান করা উচিত। লাইফস্টাইলটা আমার চেয়ে খারাপ হওয়া উচিত। গাড়ি টাড়ি পায় অবশ্য, আলাদা কথা, কিন্তু প্রচুর টাকা হয় থেকে। আমার তো নেই, আমি তো বাসা করে যাতায়াত করি। হুমায়ুন কবির একে ফলো করছে, আইএসএফকে, নওশাদকে হিন্দু রেখেছে নিজে চেয়ারম্যান, আর 3টে হিন্দু নাকি ভাইস চেয়ারম্যান, নাকি সহসভাপতি নাকি আছেন, ও করেছে। অর্থ করে দেবে, সংস্কৃতি নেই, হেভি সংস্কৃতি জানে, কিন্তু মুখ দিয়ে দুর্গন্ধের সাথে সংস্কৃতি বেরোচ্ছে ওরা, সংস্কৃতি করে দেবে। মুসলমানদের এম্পাওয়ারমেন্ট করে দেবে। স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ মুর্শিদাবাদে, সবার স্বাস্থ্য করে দেবে, ঘরে ঘরে স্বাস্থ্যবান যুবক যুবতী তরুণ তরুণী সব ছড়িয়ে যাবে। যা যা নেই 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 শূন্যস্থান পূরণ করো, গ্যাপ, জিউপি গ্যাপ দলের নাম দিয়েছে। এই মাথাটাও কিন্তু আমি মেরে দিলাম। কেউ ওর মাথায় ঢুকিয়েছে, মুরগি তো ঢুকিয়েছে কেউ মাথায়, কিন্তু তার ব্যাখ্যা কাজী মাসমাক তার আগে বলে দেয়। এবার আমাকে গোটা পশ্চিমবঙ্গ নকল করবে। কালকে তো ধর্মপ্রেম নেই, ঠপ অভিনয় আছে, ক্লিয়ার ভণ্ডামি আছে। এবার হবেটা কি? ইট হবে, বাবরি মসজিদের গল্প হবে, চাঁদা উঠবে, মজা হবে, খেলা হবে, হচ্ছে এতে লাভটা কার? এদের লাভটা হচ্ছে যারা রাম মন্দির করতে চায় তাদের লাভ। কারণ রাম মন্দির ইস্যুটা চেপে গিয়েছিল, আর ওটাকে নিয়ে কেউ ভোট পেত না, সেটা উঠে আসবে, বিজেপির লাভ হবে। আমার মূল ব্যাপার হচ্ছে যে গরিব লোকটি, যেটা তোমাদেরকে আগেও বলেছেন, যে লোকটি সারাদিন খেটে 150 টাকা রোজগার করে, 200 টাকা রোজগার করে, তাদের রোজগারের টাকাতে ছেলের বই কেনার কথা ছিল, ছেলের ওই নছুমি আর ওই খুদুমি আর বই কেনার কথা ছিল, আর মায়ের ওষুধ কেনার কথা ছিল। তারা বইটা না কিনে, ওষুধটা মায়ের না এনে, কটা ইট কিনে আছে, সেই ইট নিয়ে তারা বাবরি মসজিদ বানাচ্ছে। ওই বলেছিল না ধর্ম মহৎ আফিন, সেটা করছে না। ফলে তারা যাবে কোথায়? মুসলমান 10% মুসলমান, তারা একটা বড় অংশ ওই 3 জনে জোটে যেতে পারে। কোন জোট বললাম? মিম, নওশাদ সিদ্দিকীর আইএসএফ, এবং ওই কি গ্যাপ বললে, গ্যাপ হুমায়ুন কবিরের। এদের যদি যৌথ একটা সংগঠন তৈরি হয়, যদি করে থাকে, যদি কাজ করতে পারে, তাহলে কিন্তু একটা কাজ হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। তাদের সাম্প্রদায়িকতা বাড়বে, সাম্প্রদায়িক লাভ ক্ষতিতে আমি যাচ্ছি না, কিন্তু এম্পাওয়ারমেন্টে 2-4জন মুসলমান নেতা, দুটোর মধ্যে কিন্তু দিদি জোড়া আছে, কাশফুল জোড়া, দুটো গোলাপ। এইটার মধ্যে যেমন দিদির সিম্বল আছে, আর গোলাপের মধ্যে মুঘল সাম্রাজ্যের একটা অনুভূতিকে জাগিয়ে তোলা হয়েছে। নবাব বাদশারা গোলাপের মধ্যে স্নান করতো, গোলাপে হাবুডুবু খেত, গোলাপ এবং নারী সমস্ত ক্ষমতা দিদি ধরে নিয়েছে। হুমায়ুন বলবে, দিদি মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে অবশ্য, দিদি আমার 2টো সিট হয়েছে, 2টো সিট হবে তো নাকি, তাহলে আমাকে একটা মন্ত্রিত্ব ভালো দিতে হবে, কিন্তু আমাকে খেলবে না। বলছি, দিদি যে খেলা শুরু করেছেন, দিদি বলছেন আরএসএসকে নাকি তিনি স্থান দেবেন না বাংলায়, তাকে নাকি এই অনুষ্ঠান করতে দেবে না সায়েন্স সিটি হলে। ওর ঘাড়ে মাথা আছে? তার পুলিশকে দিয়ে অনুমতি দেয়নি নাকি? আমি জানতাম কোর্টে যাবে, জিতে যাবে। আরএসএসকে আটকাবার ক্ষমতা দিদির আছে, যে আরএসএস দীক্ষা দিলে এক কাজ হয়ে যায়। কে বললাম? মিমের নেতৃত্বে কিন্তু মিম থাকবে, হুমায়ুন কবির না, ক্যাপ্টেন মিম।
আর মিমকে যোগ্য নেতা আনতে হবে। ওই উর্দুবাসী কাট্টায় মারতায় ধারতায় এসব করলে হবে না। খুব এফিসিয়েন্ট কোনো যোগ্য নেতা মিমে থাকবে। বাঙালি হতে হবে কি? বাঙালি হলে একটু ভালো হয়, বাঙালি হতে হবে তাকে, বাংলা তো এটা পশ্চিমবঙ্গ। স্যার, অনেক টালবাহানার পর হুমায়ুন কবির দল গঠন করলেন, সেই দলের 3 জন হিন্দু সহসভাপতি, কীভাবে দেখছেন বিষয়টা? ওটা একটু একে ফলো করেছে আর কি, আমাদের নওশাদ সিদ্দিকীদের ফলো করেছে আইএসএফকে। আমি বলেছিলাম কিছু দলিত তুলি দেখো নেতাদেরকে, নাহলে তোমাদের সাম্প্রদায়িক দল বলে তকমা দিয়ে দেবে। আপনি বলেছিলেন? আমি বলেছিলাম অনেকে। তা নওশাদকে জিজ্ঞেস করে দেখতে পারো, আমি বলেছিলাম কি নওশাদকে আব্বাস, নওশাদ আব্বাস দুজনকে বলেছিলাম। দেখ আমি আর বেশি বিস্তারিততে গেলাম না। প্রশ্ন কি জানেন তো, যারা হিন্দু ধর্মকে খুব একটা শ্রদ্ধা ভক্তি করে না, তারা বড্ড বেশি হিন্দু হিন্দু করে। যারা ইসলাম ধর্মের প্রকৃত বাণীগুলো মানে না, তারা বেশি মুসলমান 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 করে। এগুলো দুটি ভণ্ড। তো ঘটনা হচ্ছে হুমায়ুন কবির বারবার বলছে কি, তোমরা বাবরি বাবরি বাবরি, তোমরা কি রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করবে, তোমরা জগন্নাথ মন্দির করবে, আমি বাবরি মসজিদ করবো। কম্পিটিশন মানে আমি তুই হিন্দুদের মোল্লা, হিন্দুদের হেড, আমি মোল্লাদের হেড। তুই হিন্দুদের হেড, আমি মোল্লাদের হেড। তুই রাম রাম কর, আমি বাবরি বাবরি করি। মানে রামের বিকল্প বাবর হয় না। এটা কি শুধু স্যার পর্দার সামনেই? হ্যাঁ, ফালতু সামনে না। রামের বিকল্প কি বাবর হয়? হ্যাঁ, রামের সাথে কার তুলনা করা হয়? রাম রহিম বলা হয়, রাম রহিম বলি না, বাবর হয় না। রামকে যদি ওরা কেউ প্রভু বলে, আমরা তো আল্লাহ বলতে পারি কাউকে, ঠিক আছে, কিন্তু আমরা রাম আর আল্লাহকে এক করে দেখি না বটে, কারণ আল্লাহ নিরাকার। আল্লাহ বলতে যেটা বোঝায় সেটা গড আর ব্রহ্ম, সেটার সাথে কম্পেয়ার হতে পারে। তো যাক, রামের বিকল্প কখনোই বাবর হতে পারে না। অর্থাৎ রাম মন্দির আর বাবরি মসজিদ এই দুটোরই বিতর্ক থাকতে পারে, কিন্তু রামের বিকল্প কিন্তু বাবর নয়। রাম একটা একটা ধর্মীয় মহাপুরুষ, মহানায়ক, পুরুষোত্তম মনে করে কোটি কোটি মানুষ। আর বাবর বিদেশ থেকে আক্রমণকারী একজন যে পরবর্তীতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হয়েছে, একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায়। দুটো এক নয়, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, বাবর কোনো ধার্মিক পণ্ডিত লোক নন, ধর্মবেত্তাও নন, ধর্মের পুরুষও নন। তিনি একজন শাসক ছিলেন। আর রাম, তারও রাজত্ব ছিল, রাম রাজত্ব বলা হয় অযোধ্যাকে কেন্দ্র করে, কিন্তু তিনি ধর্মীয় পুরুষ ছিলেন। তাহলে একজন সাম্রাজ্যিক পুরুষ আর একজন ধর্মীয় পুরুষ, দুটো এক হয় না, প্রশ্নই ওঠে না। এবার হুমায়ুন কবির কিন্তু পারে কিন্তু যাই বলো আর কি, মজার বেশ আর কি, ত করে ওর সাথে একটা করলেন ব্যানার্জির মিল আছে, ওই দাঁতের প্রবলেম আর কি, মুখ দিয়ে গন্ধ ফন্ধ বেরো কেউ ঠিক যাই না। কল্যাণে যেমন অনেকদিন ধরে ব্রাশ টাশ করেনি, দাঁতটা দেখে মনে হচ্ছে, আমি হয়তো ভুলভাল বলছি, হয়তো আমি তো ওদের দুজনের মুখের কাছে যাইনি, যারা মুখের কাছে গেছে তারা গন্ধ ফন্ধ দেখেছে কিনা যাই না, মানে ঠিক আর কাটেনি, ওরা যেমন কাটেনি এরও তেমন কাটেনি। এবার প্রশ্ন হচ্ছে পয়সা কড়ি পেয়েছে কিছু, এই পয়সা কড়িটা করতে গেলে প্রশ্ন আর কি, এমএলএদের কত ইনকাম, ও তো এমএলএ ছিল, আর আমিও একটা স্কুলের হেডমাস্টার, আমি অনেক দীর্ঘদিনের হেডমাস্টার। আমার বেতনের সাথে এমএলএর বেতনের খুব একটা তফাৎ নেই। আমার লাইফস্টাইলের সাথে এমএলএ লাইফস্টাইল এক হওয়া উচিত। এমএলএদের বেশি ত্যাগী হওয়া উচিত, জনগণকে দান করা উচিত, বা লাইফস্টাইলটা আমার চেয়ে খারাপ হওয়া উচিত। একটা গাড়ি টাড়ি পায় অবশ্য, ওটা আলাদা কথা, কিন্তু প্রচুর টাকা হয় থেকে। আমার তো নেই, আমি তো বাসে করে যাতায়াত করি। কথা ক্লিয়ার? খুব ক্লিয়ার করতে হবে কে কী পায়। ধরুন আমার এখন 10 তলা বিল্ডিং সল্টলেকে হয়ে গেল, তারপরে আমার চিটিং বা ছাচড় আপনি বলে দিতে পারেন, তদন্ত করার দরকার নেই, তদন্ত বন্ধু কিছু করতে হবে। আমার বেতনে আমি সল্টলেকে 10 তলা বিল্ডিং করতে পারি না। আবার আমার ছিটে বেড়া বাড়ি, একেবারে ছিটে বেড়া, ছাদ দিয়ে জল পড়ে, ওটাও মিথ্যা, ওটাও অভিনয়। তারপরে আমার অন্য কোথাও টাকা পয়সা সঞ্চয় করা আছে, ওটা একটা অভিনয় হচ্ছে। আমার ছিটে বেড়া বাড়ি হওয়ারও কথা না, 10 তলা হওয়ারও কথা না। সেরকম হুমায়ুন কবির একটা পাতি এমএলএ, তার করার কাছে জমিদারের বাচ্চা নাকি, আমরা যা কিন্তু জমিদার ছিল এক সময়, ও কি জমিদার, ওকে তো অত টাকা পয়সা করতে পেলো ধর্মের নামে না পার্টির নামে। যে সকল নেতারা এই হঠাৎ করে, যেমন সুজিত বসু, সে আগে নাকি রোলের ব্যবসা করতো, তার বৃদ্ধি হয়েছে সম্পদ প্রায় 1000 গুণ, 100 গুণ না 1000 গুণ। লোকে বলছে, আমি চাই না, কত হাজার কোটি টাকার মালিক নাকি অরূপ বিশ্বাস, কত 100 কোটি টাকার মালিক। এমএলএ হয়ে অত 100 কোটি টাকার মালিক হওয়া যায়?
যেমন সৌরভ গাঙ্গুলি আমাদের গর্ব নাকি, উদ্যোগপতি, একদম স্টিল, হ্যান্ড অফ স্টিল, এবার স্টিল দিয়ে গড়া শরীর একদম। সে নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। আচ্ছা, ক্রিকেট খেলে কয়েক হাজার কোটি টাকা কী করে আসবে বলো তো? অ্যাড দেয়, কত অ্যাড দিয়েছে? যে অ্যাডের কী প্রমাণ আছে, কী কাগজ আছে, কী প্রমাণ? পরিষ্কার ড্যাডারে রাখতে হবে সব, যাই না। এবার আমার প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির একে ফলো করছে, আইএসএফকে, নওশাদকে হিন্দু রেখেছে নিজে চেয়ারম্যান, আর 3টে হিন্দু নাকি ভাইস চেয়ারম্যান, নাকি সহসভাপতি নাকি আছেন, ও করেছে, নওশাদা করেছে। মানে তখন পরামর্শটা আমি দিয়েছিলাম অবশ্য। তো এখন ওকে পরামর্শ না, ওই নওশাদকে দেখে আর কি, মানে টুকলি আর কি, আমাকে দেখে কেউ টুকলি করছে, ওকে দেখে টুকলি, টুকলি খুব ভালো জিনিস আর কি। তবে কোনোটার মধ্যেই ধর্মপ্রেম নেই, ঠপ অভিনয় আছে, ক্লিয়ার ভণ্ডামি আছে। এবার হবেটা কি? ইট হবে, বাবরি মসজিদের গল্প হবে, চাঁদা উঠবে, মজা হবে, খেলা হবে, হচ্ছে এতে লাভটা কার? এতে লাভটা হচ্ছে যারা রাম মন্দির করতে চায় তাদের লাভ, কারণ রাম মন্দির ইস্যুটা চেপে গিয়েছিল, আর ওটাকে নিয়ে কেউ ভোট পেত না, সেটা উঠে আসবে, বিজেপির লাভ হবে, পলিটিক্যাল লাভ হচ্ছে। আবার বিজেপির পলিটিক্যাল লাভ করিয়ে দেওয়াটা দায়িত্ব মনে হচ্ছে মমতা ব্যানার্জির, তার মোল্লা ভোটের লাভ হবে। এর মোল্লা ভোটের মধ্যে কত অংশ হুমায়ুন কবিরের কাছে যাবে? এইটা 15 লাখ টাকা কিচ্ছু যাবে না। 3টে দল যদি এক কাছে হয়, আমি আবার বলছি, রিপিট করছি, 3টে দল যদি এক কাছে হয় কিছু হতে পারে। মিম যদি আসে, মিম হচ্ছে একটা বুদ্ধিমান দল আর কি, আসাদুদ্দিন ওয়েসি আছে, একটা বুদ্ধিমান দল, যার একটা ভিত্তি আছে। আইএসএফের কিচ্ছু ভিত্তি নেই, ফুরফুরা 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 একটা লোক মাথা টুপি দিয়ে ঘুরে বেড়ায়। তার অ্যাচিভমেন্ট কি? অ্যাচিভমেন্ট হচ্ছে ভাঙড়ে প্রচুর লোকের হত্যা, প্রচুর লোক মারা যাওয়া। আইএসএফ না থাকলে এত লোক মরতো না। আইএসএফ তৃণমূল মিলিয়ে যে পরিমাণ লোক এই বিধানসভার সময় মারা গেছে, নওশাদ এমএলএ থাকালি মারা গেছে, ভাঙড়ের ইতিহাস এত লোক মারা যায়নি। লাভ কী হয়েছে? লাভ হচ্ছে শূন্য, উন্নয়ন কিচ্ছু হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে গোপন বৈঠক করার পরও কোনো টাকা চাইতে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলে লাভ ঠিক হলো? ও তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো বিষোদ্গার করতে পারে, করছে। তার নাকি এমপি এমএলএ টাকাই নেই, খরচা করতে পারে, কিচ্ছু উন্নয়ন হয়নি, শূন্য। হাতে কী রইল? জিরো। আর কী রইল? পাতে কী রইল? ডেড বডি। পাতে কী রইল? ডেড বডি। হাতে রইল জিরো, পাতে রইল ডেড বডি, কিচ্ছু উন্নয়ন না। মিডিয়াগুলোকে হাইলাইট করে দিচ্ছে, ওরে সাবাস কি নেতা রে, কী কথা বলে। ওই কথা তো মাসুম আক্তার সারা জীবন তো বলেছে, 20 বছর ধরে। ওর নতুন কথা কী হলো না? ও একটা এমন কথা বলেছে, বলুন, যেটা কাজী মাসুম আক্তার আগে বলেনি, একটার মন তো কথা। কিন্তু আমাদের সমাজ হচ্ছে একটা এমন সমাজ, গুরুকে মানবে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা ধরুন লিখে দিয়েছে, রবীন্দ্রনাথের মর্যাদা নেই। রবীন্দ্রনাথের কবিতা যে আওড়াচ্ছে, টুকরি মেরেছে, যে তার মর্যাদা আছে, সে নেতা হয়ে গেছে, পার্টির নেতা। ব্যাপারটা হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের যুগ। এই টুকলি থেকে স্যার হুমায়ুন কবিরের যে চিহ্ন জোড়া গোলাপ, তাহলে কি বলা চলে তৃণমূল থেকে তিনি টুকলি করলেন জোড়া ফুল থেকে জোড়া গোলাপ? অবশ্যই আর একটা আছে, ওইটা ভাই তোমরা ইতিহাস না পড়লে বুঝবে না। হ্যাঁ, মুঘল সম্রাটরা গোলাপকে খুব ভালোবাসত। বাবর নিজে গোলাপ ভালোবাসত। ছবির মধ্যে ঔরঙ্গজেব, বাবর, শাহজাহানের হাতের কাছে গোলাপ রাখা যায়, দেখবেন বিভিন্ন গোলাপ প্রেমের প্রতীক। দুটো গোলাপ মানে দুটো বউ নাকি জানি না, দুটো গোলাপ মানে দুটো প্রেম। এই দুটোর মধ্যে কিন্তু দিদির জোড়া আছে, কাশফুল জোড়া, দুটো গোলাপ। এইটার মধ্যে যেমন দিদির সিম্বল আছে, আর গোলাপের মধ্যে মুঘল সাম্রাজ্যের একটা অনুভূতিকে জাগিয়ে তোলা হয়েছে। নবাব বাদশারা গোলাপের মধ্যে স্নান করত, গোলাপে হাবুডুবু খেত। গোলাপ এবং নারী সমার্থক, প্রেম সমার্থক। সুগন্ধি গোলাপ এক হাতে, অন্যদিকে বাইজি নাচছে, মিউজিক হচ্ছে। কে? আকবর সম্রাট, আকবর দ্য গ্রেট, শাহজাহান। সমস্ত শ্রমিকের পয়সা লুট করে নিয়ে, শোষণ করে নিয়ে, প্রিয়তমা তুমি আমার, তোমার জন্য তাজমহল করে দিলাম। একটা তাজমহল হয়ে গেল। তারপর একটা কালো তাজমহল তৈরি করতে গেল। তখন তার ছেলে অরুজও ভাবলো বাবা সব শেষ করে দেবে রাজস্ব। তখন একে বাঁধলে, পাগলা হয়ে গেছে বলে এমন একটা জায়গায় বাঁধা হলো, মানে গৃহঋণ করা হলো, গৃহবন্দী করে রাখা হলো, যেখান থেকে তাজমহলটা দেখা যায়। ছেলেকে বললো, বাবা তুমি আমাকে বন্দি করলে বটে, না বাবা তুমি খাওয়ালো তাজমহল তৈরি করে,
মানুষের জন্য যে রাজস্ব আদায় করেছো তা মানুষের কল্যাণে ব্যয়িত না করে তোমার প্রেমের জন্য তাকে ব্যয় করে দিলে মানুষ, ভারতবর্ষের মানুষ তো না খেতে পেয়ে মরবে বাবা। তোমার মধ্যে প্রেমের প্রকরণ ঘটেছে, পাগলা হয়ে গেছে তুমি প্রেম করে, তোমাকে বাঁধতে হবে বাবা। তোমাকে তো দড়ি দিয়ে বাঁধতে পারো না, তাই তোমাকে একটা সুন্দর ঘরে রেখে দিলাম। আর আমার বোনকে, আমার বোন জেবুন্নেসা, তাকে তোমার দেখাশোনার দায়িত্ব দিলাম, সেই তোমার দেখাশোনা পরিচর্যা করবে। বলে বাবা তুমি একটা কাজ করে দাও, ওই ওই এমন একটা ভালো পাথর এনে দাও যে পাথরে আয়নার মতো ওই সমস্ত তাজমহলটা আমি রোজ দেখতে পারবো, ওটা আমার ভালোবাসার জায়গা বাবা। ওই ঠিক আছে বাবা, বাবজান তোমার আমি তাজমহলের জন্য একটা সুন্দর পাথর এনে দিলাম, যাতে প্রতিচ্ছবি পড়বে তাজমহলে, তুমি রোজ তাজমহলকে মন দিয়ে দেখো। পাশেই, তাজমহল থেকে বেশি দূর না, আমি গিয়ে দেখে এসেছি। তো তখন গোলাপের গল্পটা আছে, কিন্তু ও গোলাপ খুশবাগ, গোলাপ বাগ আছে কাশ্মীরে, জানেন তো, ওখানে সব রাজা মহারাজারা ওই গোলাপ ফুলের পাশ দিয়ে প্রেম করতে করতে ছুটে যেত। পরবর্তীকালে শম্বী কাপুর শর্মিলা ঠাকুরের হাত ধরে দিবানা হওয়া বাদল বলে গান গিয়ে ছুটে গিয়েছিল। ওটা জাগরুক হয়ে আছে কার মনে? হুমায়ুন কবিরের মনে। তাই দুই গোলাপ, একটা যে মমতার জোড়া ফুল, ওই স্মৃতি, সম্ভবত মুঘল সম্রাটদের গোলাপ প্রীতি, তাতে তো নেই ক্ষতি, তাই এটা সিম্বল। এর চেয়ে ভালো ব্যাখ্যা আর কি হয় আমি চাই না। এবার পশ্চিমবঙ্গের লোক আমার এই বক্তব্য টুকলি মারুক, টুকলি মারবে। তাহলে কোথাও কি স্যার বিজেপি যেটা বলছিল তৃণমূল এই হুমায়ুন কবিরের পিছনে রয়েছে, সেটা কি উঠে আসছে এইখান থেকে? ওই বলেছে যারা খেপে খুবে যাবে তোমার ওখানে রাখো, পরে আবার জুড়ে যাবো, দর কষাকষি করবে। দিদি তো ক্ষমতা আসো, দিদি ধরে নিয়েছে। হুমায়ুন বলবে দিদি মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে অবশ্য, দিদি আমার 2টো সিট হয়েছে, 2টো সিট হবে তো নাকি, তাহলে আমাকে একটা মন্ত্রিত্ব ভালো দিতে হবে, কিন্তু আমাকে না খেলবে না। শোনো ভাই, আমাকে যদি খেপাবে না। আমার মূল ব্যাপার হচ্ছে যে গরিব লোকটি, যেটা তোমাদেরকে আগেও বলেছেন, যে লোকটি সারাদিন খেটে 150 টাকা রোজগার করে, 200 টাকা রোজগার করে, তাদের রোজগারের টাকাতে ছেলের বই কেনার কথা ছিল, ছেলের ওই নছু মিয়ার, ওই খুদু মিয়ার বই কেনার কথা ছিল, আর মায়ের ওষুধ কেনার কথা ছিল। তারা বইটা না কিনে, ওষুধটা মায়ের না এনে, কটা ইট কিনে আছে, সেই ইট নিয়ে তারা বাবরি মসজিদ বানাচ্ছে। ওই বলেছিল না, ধর্ম মহৎ আফিন, আফিন করছে তারা, হিংসা করছে। মোহন ভাগবতজি গতকালকে বলেছে যে আবার নতুন করে রাম মন্দির ইস্যুটা চাগিয়ে তুলে কার লাভ করাচ্ছে, বুঝে নিন কার লাভ করাচ্ছে, বিজেপিরই লাভ, আর কিছু না। আমি পরিষ্কার করে বলছি, এটা করছে কিছু না, বলতে টিভি চ্যানেলে বলতে বেশ সুবিধা হবে। হুমায়ুন কবির বলেছে লস করে দেবে, 30% কেটে ভাগীরথী চলে, যদি ভাসে দিতে না পারি, বলেছেন এইভাবে। আর এইদিকে ববি হাকিম বলেছে আমরা যদি স্বপ্ন দেখছি, আমি মাথায় টুপি দিয়ে স্বপ্ন দেখছি, আমরা 50% ক্রস করে যাবে একদিন এই বাংলায়, উর্দু স্থান হবে। উর্দু স্থান মানে ইসলামের বিজয় পতাকা উঠবে, পাকিস্তানের অনুরূপ একটা স্থান তৈরি হবে এই বাংলায়। সেটা নিয়ে টিভিতে আলোচনা হচ্ছে যে এটা পশ্চিম বাংলাদেশ হবে, বলছে না রূপকারকে, ববি হাকিম। ক্লিয়ার? আর একটা আছে সিদ্দিকুল্লাহ, গুরুর কল্যাণ নয়, ও সিদ্দিকুল্লাহ, সে কী করলো, তারই মানে বাড়ির লোকজন বা তার এলাকার লোকজন বলছে যে শামশেরগঞ্জে এই কচিকাচা বাচ্চাদেরকে, কিশোর বাচ্চাদেরকে পাথর মারা শিখিয়ে দিল। ইসলাম খাতরা এপে তোরা পাথর মার। এমন পাথর মারতে 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 ক্লান্ত হয়ে গিয়ে হরগোবিন্দ আর চন্দন নাকি কী নাম, বাপ বেটাকে দুজনকে মেরে দিল। পেছনে কে? যে বলেছিল কলকাতাকে অচল করে দেব, স্তব্ধ করে দেবো, আমার সেনাবাহিনী মোল্লাদের রাস্তায় নামিয়ে দেবো, বলেছিল না? তাহলে আমি টিভিতে কদিন আগে বলেছি, গতকালকেও বলছিলাম যে এই লোকগুলোকে মুসলমান ধরা হচ্ছে কেন? এই ববি কি বলেছে, সিদ্দিকুল্লাহ কি বলেছে, আর হুমায়ুন কবির কি বলেছে, এগুলো তো দিদির তৈরি করা বিষাক্ত পয়জন। দিদির তৈরি করা কটা মোল্লা, তারা বিষাক্ত পয়জন, তাদের দিয়ে মুসলমানদের মূল্যায়ন করা হচ্ছে কেন? এই 3-4টে নচ্ছার লোকগুলো দিয়ে মুসলমানদের পরিচিতি হয়, ওগুলো তো আমাদের আবর্জনা। একটা সময় আসুক না, এই আবর্জনাটা দূর হয়ে যাবে, সাফ হয়ে যাবে, সাফা হয়ে যাবে একদম, আর প্রকৃত স্বচ্ছ ভালো মানুষটা নেতৃত্বে আসবে। সেই দিনের অপেক্ষা আছি, এই বাংলার মানুষ হিসাবে, এই ভারতের মানুষ হিসাবে। বলুন স্যার, জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন ওদের কিছু হবে না, আগেও নতুন দল হয়েছে, আবারও হচ্ছে, এসব শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানি। আপনিও তাহলে এই কথাই বলছেন? সাম্প্রদায়িক উস্কানি আছে, সম্প্রদায় ছাড়া বাকি কিছু আছে। বাবরি মসজিদ করছে হিন্দুরা, কী করে বলুন তাকে উত্তর দিত? 3টে সহসভাপতি বাবরি মসজিদ তৈরির জন্য কী কী পদক্ষেপ নেয়, ওরা কারা?
বাবরি মসজিদ করার জন্য যদি একটা দল তৈরি হয়, কি নাম বললে, জনতা কি জিইউপি, হ্যাঁ জিইউপি, জনতা উন্নয়ন উন্নয়ন পার্টি পার্টি, মানে বাবা, জিইউপি মানে গ্যাপ, গ্যাপ মানে মধ্যে শূন্যস্থান, মানে যত ধরনের শূন্যস্থান আছে সব নাকি পূর্ণ করে দেবে কে, ওই হুমায়ুন কবির। মানে পশ্চিমবঙ্গে যে শূন্যস্থান, যেমন চাকরি নেই, চাকরি করে দেবে, শিক্ষা নেই, শিক্ষা করে দেবে। কি শিক্ষা, কি পণ্ডিত, চমুক দিয়ে শিক্ষা বেরোচ্ছে আর কি। অর্থ নেই, অর্থ করে দেবে। সংস্কৃতি নেই, হেভি সংস্কৃতি জানে কিন্তু, মুখ দিয়ে দুর্গন্ধের সাথে সংস্কৃতি বেরোচ্ছে ওরা, সংস্কৃতি করে দেবে। মুসলমানদের এম্পাওয়ারমেন্ট করে দেবে। স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ মুর্শিদাবাদে, সবার স্বাস্থ্য করে দেবে, ঘরে ঘরে স্বাস্থ্যবান যুবক যুবতী তরুণ তরুণী সব ছড়িয়ে যাবে। যা যা নেই 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 শূন্যস্থান পূরণ করো, গ্যাপ, জিইউপি গ্যাপ দলের নাম দিয়েছে। এই মাথাটাও কিন্তু আমি মেরে দিলাম, কেউ ওর মাথায় ঢুকিয়েছে, মুরগি তো ঢুকিয়েছে কেউ মাথায়, কিন্তু তার ব্যাখ্যা কাজী মাসমাক তার আগে বলে দেয়। এবার আমাকে গোটা পশ্চিমবঙ্গ নকল করবে, কালকে তো শুরু হয়ে যাবে এই তোমাদের কী নাম বিবিধ, শুরু হয়ে গেল আর কি কাল থেকে। তারপরে বসে যাবে এগিয়ে থাকা চ্যানেলে পাকা কথা বলবে, আমি কাউকে ছোটো করছি, কিন্তু তাদের আমার নাম দিয়ে আলোচনা শুরু করতে হবে যে কাজী মাসমাক তো এই কথাটা শিখেছি, তবে এটাকে কৃতজ্ঞতা বলার। ক্লিয়ার? আমি গ্যাপের ব্যাখ্যা দিয়ে দিলাম, এই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গ কাজে যাই না। গ্যাপ বুঝে গেছেন? জনতা উন্নয়ন কি পার্টি গ্যাপ, অর্থাৎ এই গ্যাপগুলো নাকি পূরণ করতে পারবে। মুসলমানদের মানুষ করতে পারবে কি আগে বলুন? বাংলার মুসলমানদের কি মানুষ করতে পারবে? জন্তু জানোয়ার হয়ে গেছে তো, বাংলার মুসলমান সমাজ জন্তু জানোয়ারদের সমাজ হয়ে গেছে। কিছু আছে? ওয়াকাফ যে লুট হয়ে গেছে, গ্যাপ পূরণ করে দিতে পারবে? ক্ষমতা আছে? পড়ছে কেউ? কার টাকা চলছে ওটা? ওই গরিব লোকটার টাকা। আর বিদেশ থেকে টাকা আসছে নাকি? ওটা কিন্তু নরেন্দ্র মোদীটা খুব ভালো কল লাগতে হয়, ফরেন ফান্ড, সেটা এলে কিন্তু ঝামেলা আছে। এখন কথা আছে, ওটা এখন কথা আছে, কে টাকাটা দিচ্ছে? কেউ নাকি 2 কোটি 3 কোটি দিয়েছে, সে কোথাকার টাকা? সুস্থ টাকা তো নাকি অসুস্থ টাকা? আমার ওই টাকায় কোনো চিন্তা নেই, ও তো 2 নম্বরই টাকা, সব 1 নম্বরই টাকা, যেটা ওই খেটে খাওয়া মানুষের টাকা, যেটা 100 টাকার 2টো ইট। এখন ইটের দাম কোথায়? 50 টাকা না 100 টাকা, যাই না, 2টো ইট পাওয়া যাবে। ওষুধ না কিনে 2টো ইট কিনে আছি, তাই তো? এই 2টো ইট কিনে আছি, এইটা হচ্ছে ভয়ঙ্কর। 2টো ইট কেনে নিয়ে 2টো সাম্প্রদায়িকতা কিনেছেন, 2টো হিংসার বিষবাষ্প কিনেছেন। কিচ্ছু হবে না, আমি পরিষ্কার বলছি। দিদি যে খেলা শুরু করেছেন, দিদি বলছেন আরএসএসকে নাকি তিনি স্থান দেবেন না বাংলায়, তাকে নাকি এই অনুষ্ঠান করতে দেবে না সায়েন্স সিটি হল। ওর ঘাড়ে মাথা আছে? তার পুলিশকে দিয়ে অনুমতি দেয়নি নাকি? আমি জানতাম কোর্টে যাবে, জিতে যাবে। আরএসএসকে আটকাবার ক্ষমতা দিদির আছে, যে আরএসএস দীক্ষা তিনি নিয়েছেন, যে মোহন ভগবতের চরণধুলি না নিলে তার ভাত হজম হবে না। মানে ভণ্ডামি কোথায় চিন্তা করে দেখুন। মুসলমানদের বাড়তে দিয়ে দেখো, আমরা বিজেপিকে পছন্দ করি না, আমরা আরএসএসকে পছন্দ করি, ভোট দাও ভোট দাও ভোট দাও। আমি ওই জন্য তো পারমিশন দিইনি, আদালত দিন, আমি কী করবো বল? কায়দাটা বুঝো না। আচ্ছা কতদিন মূর্খতা, কিন্তু মাসের মধ্যে বলে দিচ্ছি। তারপরে যদি নেড়েরা, মানে যাদের নেড়ে বলা হয়, মোল্লাদের অনেকে নেড়ে বলে, তো আমি ওদের কথাই বলবো, তো যারা ঘেন্না করে তাদের কথাই বলছি না, আমি নেড়ে বলি না। নেড়ে মুসলমানদের জন্য না, নেড়ে ছিল বৌদ্ধদের জন্য, ইতিহাস আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে। আমি তাদের চোখটা খোলার চেষ্টা করছি, আর কতদিন খুলবো, আর কত রক্ত দেবো, কত লড়াই করবো, আমি তার উত্তর খুঁজে পাই না। আর বলুন স্যার, মিমের প্রতিনিধি দল এই সভার মূল মঞ্চে বসে আছে, কি এটা খুব ইন্টারেস্টিং। সত্যি করে মুসলিমদের ভোট একটা আলাদা করা যেতে পারে, কারণ মুসলমানদের মধ্যে ধর্ম বোধটা বড্ড জেগে উঠেছে, উপচে উঠেছে। যত অনুন্নয়ন হচ্ছে, যত পিছিয়ে যাচ্ছে, তাদের ধর্মবোধটা জাগরুক হয়ে উঠছে, তত ধর্মের খোলসের মধ্যে ঢুকে যাচ্ছে। খেয়াল করে দেখি, এটা বিশ্ব ইজতেমা হবে কোথায়, মালদাতে না কোথায়, মানে মুসলমানরা সব জড়ো হবে লাইন ধরে, হচ্ছে না, ধর্ম বাড়ছে না। এই মুহূর্তে যদি মিম একমাত্র শিক্ষিত, সচেতন, অত্যন্ত ধুরন্ধর কোনো মুসলিম পলিটিশিয়ান ভারতবর্ষ থেকে থাকে, তিনি হচ্ছেন আসাদুদ্দিন ওয়াসি, তার মিম। সেই মিম যদি নেতৃত্বে থাকে, আর ওই যে নসাদ কী সব আছে, ফুরফুরা টুরফুরা, ওরা যদি তার সাথে যুক্ত হয়, আর তার সাথে যদি মুখগন্ধ হুমায়ুন কবির যুক্ত হয়ে যায়, এই তোমাকে কেটে ভাগীরথী জেলা ফাঁসাবে না তো? নাকি তৃণমূলে যে সকল মুসলমান তৃণমূল করছে তাকে কেটে ভাগীরথী জেলা ফাঁসিয়ে দেবে? আচ্ছা, এই তোহা সিদ্দিকে নিতে পারতো তো। আরে মমতা ব্যানার্জি তোহাকে নিল না রে, ইস, কী নাম, কাসেম সিদ্দিকে নিয়ে নিলেন, তাও নেই হচ্ছে। এই 3টে দল যদি এক কাছে হয়ে যায়, কে বললাম? মিমের নেতৃত্বে কিন্তু মিম থাকবে, হুমায়ুন কবির ক্যাপ্টেন মিম।
আর মিমকে যোগ্য নেতা আনতে হবে। ওই উর্দুবাসী কাট্টায় মারতায় ধারতায় এসব করলে হবে না। খুব এফিসিয়েন্ট কোনো যোগ্য নেতা মিমে থাকবে। বাঙালি হতে হবে কি? বাঙালি হলে একটু ভালো হয়, বাঙালি হতে হবে তাকে, বাংলা তো এটা পশ্চিমবঙ্গ তো। তার সাথে নওশাদ, তার সাথে হুমায়ুন, তিনটে যদি এক কাছে হয় আমি বলছি মুসলিমরা চলে যাবে। কারণ পাগল হয়ে যাওয়া মুসলিমরা না উদ্ভ্রান্ত হয়ে গেছে। তারা কিন্তু মমতাতে থাকছে না। 10% অন্তত মুসলিম মমতার প্রতি বিতশ্রদ্ধ হয়েছে। তারা সিপিএমের প্রতি আস্থা রাখতে পারছে না, সিপিএম করে উন্নতি করেন। কংগ্রেসের প্রতিও আস্থা রাখতে পারছে না। দেখুন খেয়াল করে, ওই মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের আড়ত ছিল, কোথায় গেল কংগ্রেস? তাহলে তারা যাবে কোথায়? তারা বিজেপিতে আসতে পারবে না। বিজেপির আসার মধ্যে এখন জায়গা তৈরি করেনি। বিজেপি তাদের কীভাবে টানা যায় সেই চিন্তায় নেই। বিহারে মুসলমানরা ভোট দিচ্ছে, দিল্লিতে মুসলমানরা বিজেপিকে ভোট দিচ্ছে, কিন্তু বাংলায় মুসলমানরা নাকি বিজেপিকে ভোট দেবে না। এটা মাইন্ডসেট বিজেপি রাজ্য নেতৃত্বের। তাহলে তো পাবে না, তাহলে পলিসি তৈরি করতে হবে। মুসলমানরা বিজেপি থেকে যাবে কেন, কারণটা কি? তাকে এমন পলিসি তৈরি করতে হবে যাতে মুসলমানরা আকৃষ্ট হয়, তাই তো? সেটা করছে না। ফলে তারা যাবে কোথায়? এই মুসলমান 10% মুসলমান, তার একটা বড় অংশ এই তিনজনে জোটে যেতে পারে। কোন জোট বললাম? মিম, নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং ওই কি গ্যাপ বললে, গ্যাপ হুমায়ুন কবিরের। এদের যদি যৌথ একটা সংগঠন তৈরি হয়, যদি করে থাকে, যদি কাজ করতে পারে, তাহলে কিন্তু একটা কাজ হলো রাজনীতির দৃষ্টিকোণে। তাদের সাম্প্রদায়িকতা বাড়বে। সাম্প্রদায়িক লাভ ক্ষতিতে আমি যাচ্ছি না, কিন্তু এম্পাওয়ারমেন্টে 2-4জন মুসলমান নেতা তৈরি হতে পারবে। তাহলে তো মমতা ব্যানার্জি তাদের ক্ষতি হবে, তাদের মমতা ব্যানার্জি ক্ষতি হয়ে যাবে। আদারওয়াইজ হুমায়ুন কবির মমতা ব্যানার্জি তেমন কোনো ক্ষতি করতে পারবে না। ও ফ্রিকশন লাগিয়ে দেবে মিমের লোকদের সাথে। নওশাদকে সঙ্গে নিয়ে নিতে পারে যখন তখন। নওশাদ তো এর আগে সঙ্গে চলেই গিয়েছিল, সেটা খুব মমতা ব্যানার্জির ক্ষমতা আছে। অথবা এমন একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি করে দিল, সব হিন্দুরা এক কাছে হয়ে গেল, সব মোল্লার আবার তৃণমূল দিকেই চলে এলো নিরাপত্তার জন্য। অনেক কিছু হতে পারে, অনেক ধরনের সমীকরণ হতে পারে। রাজনীতি অনেক কিছুই বলে দেয়, সময় অনুযায়ী রাজনীতি পরিবর্তন হয়ে যায়। এই কথা রইল, দেখা যাক আগামী দিকে হয়। ধন্যবাদ।